আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামূলক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহনপাড়া। আমার আজকের বিষয় হচ্ছে প্যানক্রিয়াস আমরা কিভাবে সুস্থ রাখব। আমরা যদি প্যানক্রিয়াসটা আমাদের একটা অর্গান, এই অর্গানের কাজ হচ্ছে এনজাইম উৎপাদন করে, ইনসুলিন উৎপাদন করে। আমরা যদি বারবার খাই তাহলে আমরা প্যানক্রিয়াসটা ইনসুলিন এবং এনজাইম উৎপাদন করতে খুব কষ্ট হয়। এজন্য আমরা দেখা যায় আমরা 6 বেলা খাই এবং রং চিনি, সাদা চিনি, প্রসেস ফুড, সফট ড্রিঙ্ক আমরা এগুলো একটু বেশি খাই। এজন্য আমরা করতে হবে কি, প্রসেস চিনি, রং ফুড, জিএমও ফুড, সিনথেটিক ফুড, কেমিক্যাল ফুড এগুলো একটু বাদ দিতে হবে এবং বারবার খাবার বাদ দিতে হবে। আমরা প্যানক্রিয়াসটাকে একটু বিশ্রাম দিতে হবে, কারণ আমরা যদি প্যানক্রিয়াসটাকে একটু বিশ্রাম দিই তাহলে এটা ভালো এনজাইম উৎপাদন করতে পারবে এবং ইনসুলিন উৎপাদন করতে পারে। এজন্য আমাদের এক্সারসাইজ, মানসিক প্রশান্তির চর্চা এবং আমরা যদি প্লান্ট বেজ খাবারটা খাই, আমাদের যদি হজম প্রক্রিয়াটা ভালো হয় তাহলে আমাদের প্যানক্রিয়াসটা ভালো থাকবে। আর প্যানক্রিয়াসটা ভালো রাখার জন্য মাঝে মাঝে একটু ব্যায়াম আর আমাদের নিজের বডির নিজেরাই হিলিং করতে হবে, যাতে প্যানক্রিয়াসটা সুস্থ থাকে। আর সাথে সাথে আমরা ন্যাচারাল সোর্সের একটু টারমারিক টি, হলুদ চা এবং নারকেল তেলটা খেতে পারি এবং নিম পাতার পেস্টও খেতে পারি। পাপায়া জুসও আমরা খেতে পারি অল্প অল্প পরিমাণ। আর আমরা নারকেল তেলটা যদি খাই, এটা অ্যান্টি ইনফ্লামেশন, বডির ইনফ্লামেশনটা কমাবে এবং প্যানক্রিয়াসের ইনফ্লামেশনটা কমাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা 6 বেলা না খেয়ে আমরা 3 বেলা খেতে চেষ্টা করব এবং সাদা চিনি একেবারে টোটালি বাদ দিতে হবে। মিষ্টি জাতীয় খাবার টোটালি যদি বাদ দিই তাহলে আমাদের প্যানক্রিয়াসটা ভালো থাকবে। এনজাইম, জুস, হজম প্রক্রিয়ার যে জুসটা উৎপাদন করে, এটা একটা আমাদের বড় একটা বডির জন্য খুবই একটা প্রয়োজনীয় জিনিস, যা মানুষের জন্য খুবই উপকারী। আর এই হজম প্রক্রিয়া যদি আমাদের সমস্যা হয়, প্যানক্রিয়াসটা যদি অসুস্থ হয়, তাহলে আমাদের প্যানক্রিয়াস ক্যান্সারও হতে পারে। এজন্য আমরা নিজের বডির নিজে হিলিং করতে হবে। আমরা করতে হবে কি, 6 বেলা না খেয়ে সাদা চিনি বাদ দিয়ে, প্রসেস ফুড, জিএমও ফুড, সিনথেটিক ফুড এগুলো বাদ দিয়ে প্লান্ট বেজে আসতে হবে এবং চিনি খাওয়া বন্ধ করতে হবে, সাদা চিনি, এবং এক্সারসাইজ, ঘুম, মানসিক প্রশান্তির চর্চা। সাথে সাথে আমরা ন্যাচারাল সোর্সের নিম পাতার পেস্ট খেতে পারি, পাপায়া জুস খেতে পারি, টারমারিক টি এগুলো খেতে পারি এবং ফাস্টিংটাও একটু করতে পারি। আমরা যদি ফাস্টিংটাও করি তাহলে আমাদের প্যানক্রিয়াসটাও ভালো থাকবে। এই নিয়মগুলো যদি আমরা পালন করি আমাদের প্যানক্রিয়াসটা ভালো রাখতে পারি, কারণ আমাদের হজম প্রক্রিয়ার জন্য প্যানক্রিয়াসটা সবচেয়ে বেশি দরকার। আর হজম প্রক্রিয়ার জন্য আমাদের আমরা করতে পারি প্লান্ট বেসড যদি একটু খাবার খাই, আমরা হজম প্রক্রিয়া যদি ভালো হয় প্যানক্রিয়াসটা একটু ভালো থাকবে। কারণ আমরা যদি প্যানক্রিয়াসটারে বিশ্রামে না দিই, যেমন আমরা যদি 6 বেলা খাই, 6 বেলা এটা অ্যাসিড উৎপাদন করতে হবে, 6 বেলা এটার এনজাইম উৎপাদন করতে হবে। এই জন্য আমাদের মাঝে মাঝে একটু নিজের বডিরে নিজেরাই হিলিং করতে হবে, বডির ইনফ্লামেশন কমাতে হবে, প্যানক্রিয়াসটাকে বিশ্রামে দিতে হবে। এই জন্য আমরা 6 বেলা না খেয়ে আমরা 3 বেলা খেতে চেষ্টা করবো, প্লান্ট বেজ খাবারটা খাবো এবং আমরা টারমারিক টি, পাপায়া
নারকেল তেল, অলিভ এগুলো যদি খাই আমাদের প্যানক্রিয়াসটা ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।